দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইতে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনত। তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না, আর বাড়ির ঘাটাতে মাছ পেটা রয়েছে সেটা লাভ কি, সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়া বইরা লইয়া করতো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই, আমরা যেমনি আটকাইলা কিতা করন ইয়াউমুস-সাব শনিবারে তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না কিতা করন। তো দাউদ নবীর আল্লাহ কইছে, দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কি তা কয় ঠিক আছে, শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন, শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে তারা শনিবারে বান্ধিয়া রাখতো, ডাড়াইতের মতো রবিবারে ধরতো। মানে বাটফার যে কত যাতে নাউজুবিল্লাহ না কেন, তারা শনিবারে বান্ধিয়া রেখে রবিবারে ধরতো। আল্লাহর সেট কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারো, তো বান্ধিও যদি ধরো সেটা আরো জ্বালায় না, এইটার লেগে তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষ এই যে তিন জাত, এক তারা ধরে না, তারা মাতেও না, আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে না ফরমান, ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না, তারা ডাইরেক্ট ধরতে আছে। আরেক তারিখে ধরে না, কেউ কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসা হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ করে, এবার আল্লাহ বিল্লা জিকির আজকাল লই আইছে, হেগুল দিয়া কেয়ামতে যে গেতেছে ফিরসা হুজুরের কোনো খবর নাই। আমি কই বেড়া, বাংলাদেশের মানুষে কত সম্মান করে, তুমি ফিরসাব দেখা তোমার কত মর্যাদা দেয়। লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেন, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের নিয়ত করে, পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের। বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি পুত্রের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই তোমার দেয়, তুমি খাইবা নাকি আমি খা, তুমি খাইতে তো আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব। তাইলে তুমি যদি সব আগে আগে খাও, তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে, মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কম? খাওয়ানোর বেলা আগে আগে, আর ফিডার বেলা হইলে চাচ্ছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব, গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে, বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বা তুল্লা গালি দিছ, আপত্তি করি নাই, আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই, ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মনে রাখবো বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, বস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়া বইয়া দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা হবে না, হবে না। ইমানের প্রশ্ন, নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কম? কথা না ঠিক কিনা কম? কয় যে হুজুর হেবাটার কথা, হেবাটা কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, তারপরে আবার ইমানদার হইবেন। এত সুজানো তো ইমান। এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দহনের তো এক ফাইন কিনে ঘরে রাখা দিয়েছেন, বিষয়টা এরকম নাকি? তাহলে নাফরমানি করা যাবে না।